সাইজও কিন্তু বেশ বড়, দুইজনে মোটামুটি খাওয়া যায়। পরিবেশটা যদি দেখাই দিই, ডেকোরেশন করা, এসি করা, এসি মানে রাস্তার খাবারের সাথে এটা কোনো তুলনা হবে না। যেমন স্বাস্থ্যকর পরিবেশ, তেমন এটার মান, গুণগত মান অনেক ভালো। দর্শক, আজকে আমি চলে আসছি সুগন্ধারে আরেকটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে কাবাব কিং। এখানে আপনার যে শর্মা পাওয়া যায়, মাত্র 130 টাকা শর্মা পাওয়া যায়। আজকে আমরা এই শর্মাটা খাবো, ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো। শর্মা কত করে বিক্রি করেন? 130 টাকা ভাইয়া। 130? জি। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা শর্মা তৈরি করেন, আমরা এটা দেখি। মানে এমনি তো রাস্তাঘাটে ফুটপাতে তো প্রায় 100 টাকা 120 টাকা বিক্রি, আপনার এত সুন্দর প্লেস করে 130 টাকা, সেই সাথে প্রাইস কম। জি। তো আমি এটা আর কি দর্শকদের জানাইতে চাই যে মানে 120-30 টাকায় তো রাস্তায় পাওয়া যায়, মানে এখানে আপনাদের রেস্টুরেন্টে তারপরে দাম কম, সেই হিসাবে তো অত মানে রাস্তায় দাঁড়ায় খাওয়ার দরকার কি? অন্য জায়গায় প্রাইসটা বেশি, আমাদের এখানে 130 টাকা, যাতে সবাই খাইতে পারে। 150 টাকার ভিতরে চিলি সস। তো দর্শক, এই যে দেখেন, এই যে ফাইনালি আমরা যে 130 টাকার শর্মাটা নিয়ে নিয়েছি। সাইজও কিন্তু বেশ বড়, দুইজনে মোটামুটি খাওয়া যাবে, সন্ধ্যার নাস্তা হিসেবে দুইজনে খেলেও চলবে। তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সাইজের একটা চিকেন শর্মা যদি আপনি খেতে চান ফুটপাতে, তারপরে আপনার 120 টাকা লাগবে। তো এখানের পরিবেশটা যদি দেখাই দিকে ধরো, এখানে আপনার পুরো ডেকোরেশন করা, এসি করা, এসির মধ্যে বসে বসে আমরা এটা খাইতে পারি, এসির মধ্যে বসে বসে খাইতে। তো আমার কি দরকার আছে আপনার ফুটপাতে বসে এই যে অস্বাস্থ্যকর পরিবেশ এটা খাওয়ার? তো যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই সুগন্ধার কাবাব কিনে এসে এই শর্মাটা খেতে ট্রাই করতে পারেন। মাত্র 130 টাকা প্রাইস হিসেবে আমার কাছে অনেক কম মনে হয়েছে। আর এখন খেয়ে ট্রাই করবো স্বাদটা কেমন। বিসমিল্লাহ। স্বাদটা মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। মানে রাস্তার খাবারের সাথে এটা কোনো তুলনা হবে না। মানে এটা যেমন স্বাস্থ্যকর পরিবেশ, তেমন এটার মান, গুণগত মান অনেক ভালো। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। তো আমি সাজেস্ট করবো, যদি আপনারা শর্মা খেতেই চান তো অবশ্যই সুগন্ধার কাবাব কিনে এসে ট্রাই করবেন। 130 টাকায়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।